হ্যালো, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একটা বিষয় দেখে নিই, সেটা হলো পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট। পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট হলো এক টাইপের টি টেস্ট যেটার মাধ্যমে আমরা আসলে মানে একই একই স্যাম্পলের দুই সময়ের ভ্যালুটাকে আর 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 কি কম্পেয়ার করে থাকি। যেমন আহ, এখানে আমাদের ডেটা দেখাচ্ছে প্রি টেস্ট স্কোর, পোস্ট টেস্ট স্কোর। এখানে আমাদের 10টা স্টুডেন্ট আছে, তাদের আইডি দেওয়া আছে 10টা, এবং তাদের প্রি টেস্ট স্কোর মানে সাপোজ তারা একজন টিচারের কাছে পড়ার আগে তাদের যে পরীক্ষা হয়েছিল সেই সেই পরীক্ষার এটা হলো রেজাল্ট, তাদের প্রত্যেক ছাত্রের নাম্বার দেওয়া আছে। তারপর এই এই যে নাম্বারটা পাইছে তাতে তারা খুশি হয়নি, তারা আরো ভালো করার জন্য একটা টিচারের কাছে গেছে, এবং টিচারের কাছে যে তারা যে পরে যে পরীক্ষাটা দিছে সেখানে তারা মার্ক পাইছে হলো এই যে এখানে যেটা পোস্ট টেস্ট স্কোর দেওয়া আছে। তো এটা হলো এখন এখন আমাদের পেয়ার স্যাম্পল টি টেস্ট যেটা করবে, মানে প্রি টেস্ট স্কোরের যে মিন আছে আর পোস্ট টেস্ট স্কোরের মিন, এই দুইটার মধ্যে সিগনিফিক্যান্টলি ডিফার করে করে কিনা। তো আমাদের এই টেস্টটা আসলে মানে কেমনে কাজ করে সেটা আমি আসলে ফর্মুলাটা আগে দেখাই। আমি পাওয়ার পয়েন্টে ফর্মুলাটা লিখছি। তো এখানে ফর্মুলা তে আমাদের টি টেস্টের এখানে আমরা দেখতে পারবো যে টি ভ্যালুটা আমাদের যে টি এর যে অবজার্ভ ভ্যালুটা আমরা নিব, সেখানে আমরা এই যে ডিস্টেন্স বার -0 বাই এস বাই রুট ওভার এন। আমাদের এখানে ফার্স্টে আমি যে জিনিসটা বলবো যে আমাদের নাল হাইপোথিসিস কি বলতেছে। আমাদের নাল হাইপোথিসিস বলতেছে যে দুই সময় যে তারা পরীক্ষা দিছে, পরীক্ষার যে তাদের রেজাল্ট হয়েছে, রেজাল্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই, অতএব শূন্য। এই শূন্যটা কিন্তু এখানে আছে। আর এরপর আমাদের এখানে যে পরীক্ষাগুলো দেওয়া আছে, তারা যে দুই সময় পরীক্ষা দিছে তাদের প্রত্যেকের পোস্ট টেস্ট স্কোর থেকে প্রি টেস্ট স্কোরকে মাইনাস করা হবে প্রত্যেকটাকে, এবং এবং প্রথমটার জন্য মানে আইডি 1 এর জন্য 72 মাইনাস 65 যে মানটা থাকবে সেটা D1, তারপর 62 মাইনাস 70 যে মান থাকবে D2। আর আর এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পরম মান নিব, মানে 62 থেকে 70 বাদ দিলে -2 আসবে, কিন্তু আমরা নিব 2। এবং তারপর আমাদের যেই আর কি ভ্যালুটা আসবে সেটা আমরা মানে যেই সবগুলা ডিস্টেন্স যে আসবে সেই ডিস্টেন্সটাকে আমরা গড় করব, সেটাকে বলবো আমরা ডি বার বা গড় দূরত্ব। এই গড় দূরত্ব -0 আমাদের নাল হাইপোথিসিসের শূন্য এটা। তাহলে এই দুইটা বিয়োগ এবং তার এবং তাকে ভাগ করা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর এই যে ফর্মুলাটা আমরা এখানে দিছি, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি আসলে ফর্মুলা একটা ভুল ভুল করছি, যেহেতু এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি আসলে এটা যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে স্কোরটা হবে না, আমি আসলে ভেরিয়েন্সের ফর্মুলা লিখে ফেলছি। তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু এইটা আমাদের প্রত্যেকটা ডিসটেন্স মানে প্রত্যেকটা ডিসটেন্স থেকে তাদের গড় দূরত্ব, তাদের যে গড় আছে সেটার গড় দূরত্ব সবগুলো যোগ করে এবং ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ। আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম কি n-1 স্যাম্পল স্যাম্পল সাইজ -1। এখন এখন কথা হলো এই বিষয়গুলা আমি আমার আপকামিং যে কোর্সটা আসতেছে এসপিএসএস এর, আপনারা হয়তোবা দেখবেন যে ইউ এক্সেল এ আমি ডেটা অ্যানালাইসিস উইথ এসপিএসএস একটা কোর্স নিব। সেখানে আমি আসলে স্ট্যাটিস্টিক্সটা এসপিএসএস এর অ্যাপ্লাই করব এবং স্ট্যাটিস্টিক্স এর থিওরিগুলো শেখাবো খুব ডিপলি। সো সেখানে আমি আপনাদের এই ডিগ্রিজ অফ ফ্রিডম, তারপর এই যে নাল হাইপোথিসিস মানে এই যে টি টেস্ট ভ্যালু যে আমরা বের করছি, এটা মানে এই এই সূত্রটা কিভাবে আসছে, এগুলো আমি সবকিছু বিস্তারিত থিওরিগুলো দেখাবো। এগুলা এখন আজকের জন্য জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি আমি। তো এটা হলো আমাদের পেয়ার স্যাম্পল টি টেস্টের ফর্মুলা, এবং আমরা যে ভেরিয়েন্স ব্যবহার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যবহার করছি সেটার ফর্মুলা আমি দেখাইলাম।
তারপর এখন আমি আপনাদের দেখাবো হলো যে এটা আমি এসপিএসএস এ কিভাবে করব। সো আমি অ্যানালাইজে যাব, এরপর আমাদের কম্পেয়ার মিনস যে অপশনটা আছে সেখানে কিন্তু অনেকগুলো টি টেস্ট, ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, সামারি ইন্ডিপেন্ডেন্ট থাক, আর পেয়ার স্যাম্পল টি টেস্ট। তো আমরা পেয়ার স্যাম্পল টি টেস্ট নিলাম। পেয়ার স্যাম্পল টি টেস্টে আমাদের ভেরিয়েবল 1 ভেরিয়েবল 2 ডিফাইন করতে হবে। তো আমরা আগে যেই টেস্ট স্কোরটা পাইছি সেটা হলো ভেরিয়েবল 1, আর পোস্ট টেস্ট স্কোর আমাদের ভেরিয়েবল 2। আমরা আমাদের আমরা আমাদের অপশনে যাই, অপশনে যে দেখি 95% কনফিডেন্স ইন্টারভাল, এটা আমরা যা আছে তাই আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স দেব, তারপর ওকে। ওকে করা মাত্র কিন্তু এখানে আমাদের রেজাল্ট দিয়ে দিছে। সো এটা এগুলো সামারি স্ট্যাটিস্টিক্স পরে বিস্তারিত আমি আমার কোর্সে দেখাবো। তার আগে আমি যেটা দেখাই সেটা হলো পেয়ার স্যাম্পল টি টেস্টের আমাদের এই যে টি ভ্যালু হলো এইটা। আমাদের টি ভ্যালু যেটা বলতেছে -3.304। এখন মাইনাস কেন আসলো সেটাও আমি আমার কোর্সে দেখাবো, যে এখানে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে এই মাইনাসটা আমরা ধরবো না কখনো। কি করব, 3.304 আমরা ধরবো, 3.304 মানে পরম মান ধরবো, এবং আমরা তারপর কি করব, আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 9। তারপর আমরা কি করব, আমাদের টি টেবল আমি এটা আগেই লোড করে রাখছিলাম। আমাদের টেস্টটা আসলে টু টেইল, কারণ সমান অথবা সমান না, এক্ষেত্রে হবে হলো টু টেইল টেস্ট। তারপরে যে T95, এই যে এখানে টু টেইলের 0.05 দেখাচ্ছে, এই বরাবর আমরা নিচে নামলে আমাদের 9 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমরা যে ভ্যালুটা পাবো সেটা হলো 9 ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য আমরা পাবো হলো 2.262। তো আমাদের যেই আমাদের স্পেস এর যে ভ্যালুটা দিছে টি স্ট্যাটিস্টিক সেটা হলো 3.304, তাহলে 2.262 এর থেকে আমাদের 3.304 টা বেশি, তার মানে নাল হাইপোথিসিস রিজেক্টেড। অতএব তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে মানে তারা যে পরবর্তীতে স্যারের কাছে গেছে মার্ক ভালো করার জন্য, সেটাতে তাদের ইমপ্রুভ হয়েছে, সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ হয়েছে। সো এইটা হলো আমাদের পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট কিভাবে করে এবং তার রেজাল্ট আমরা কিভাবে ইন্টারপ্রিট করব, এবং এর ফার্দার অ্যানালাইসিস যেগুলো আপনাদেরকে ক্লিয়ার করলে খুব ভালো হবে সেগুলো আমি আমার কোর্সে দেখাবো। আমাদের কোর্সটি আগামী জুলাইয়ের 20 তারিখ থেকে শুরু হবে এবং রেজিস্ট্রেশন চলছে, তার মধ্যে 35% অফ আছে এখন। সো আই হোপ ইউ উইল রেজিস্টার গাইস। তো আল্লাহ হাফেজ।